আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম আলো খাতুন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আজকে কি আমি ইফতারি বানাই। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে কি রান্না করি আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। তো আজকে আমি প্রথমে বড়া বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিয়েছি। এখানে আদা বাটা দিলাম, এটা রসুন বাটা, এখন পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। তো এটা আমি মাখিয়ে নেব এখন। তো এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অন করে দেব, কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমার ডালটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তো এখন আমি বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে। আর একটু ভেজে নেবো, তারপরে নামিয়ে নেব। তো এখানে আমি বেগুন চাকচাক করে কেটে নিয়েছি বেগুনি করার জন্য। তো এখন আমি বেসনটা গুলে নেব। তো আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি বড়াগুলো নামিয়ে নেব। তো আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বড়াগুলো আমার নামানো হয়ে গেছে, এখন আমি বেগুনির জন্য বেসন রেডি করব। তো এখানে আমি আটা আর বেসন নিয়েছি। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এখানে এখন দেবো মরিচের গুঁড়ো। তো এটা এখন আমি ভালোভাবে মিক্স করে গুলিয়ে নেব। তো আমার বেসনটা গোলানো হয়ে গেছে, তো এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন আমি বেগুনিগুলো সুন্দর করে ভেজে নেব। তো এই যে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। তোমার বেগুনিগুলো হচ্ছে, তোমার বেগুনিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এইভাবে বেগুনি ভাজলে খুব মজা হয় আমার কাছে, আমার এটা বেশ পছন্দ। তো সুন্দর করে বেগুনিগুলো ভেজে নিই। তো আমার বেগুনিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সব নামিয়ে নিই। তো এই যে ইফতারির জন্য বেগুনি আর বড়া আমার হয়ে গেছে। তো এখন আমি বুট সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ভাজি করবো। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি বুট ভাজি করার জন্য ওই কড়াই পেঁয়াজ কুচি মরিচ কেটে দিয়েছি। তো এখন আমি বুটটা ভাজি নেব। তো এখানে আমি জিরা, দুটা এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি সামান্য পানি দিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, আদা বাটা। তো আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব।
এখন আমি ছোলা বুটটা দিয়ে দেবো। তো এখানে আমার একটু বেশি গোলা আছে, তো এখানে আমি দিয়ে দেবো। তো এখন ভালোভাবে নেড়ে নেবো। তো এই ছোলার ভিতরে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দেবো ফ্লেভারের জন্য। তো আমি বুটটা ভেজে নিয়ে নামিয়ে নিই, তারপরে কথা বলি। তো এখানে আমার ছোলাটি সুন্দর মতো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি ছোলাটা নামিয়ে নিয়ে আমার ছোলাটা হয়ে গেছে। তো এই তো আমি ছোলাটা নামিয়ে নিয়েছি। তো এই মুসুরের ডাউলটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি কড়াইতে বাগার দিয়ে নেব। তো এখানে মরিচগুলো আমি হাতে তুলে দিচ্ছি। তো আমার ডলা শেষ, এখন আমি বাগার দিব কড়াইতে। তো কড়াইয়ের ভেতর আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। তো এই ডাউলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে আমি সামান্য পানি দিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিব। ডালটা বলক আসুক, তারপরে আমি নামিয়ে নেব। হালকা বলক চলে আসতেছে, এখন আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু অপেক্ষা করবো, তারপর আমি ডালটি নামিয়ে নেব। তো এই তো আমার ইফতারিগুলো রেডি হয়ে গেছে। এখানে ডাউল আছে, এখানে ছোলা আছে, আর কালকের শাক ছিল সেটাই গরম করেছি। এখানে কালকের মুরগির মাংস ছিল, এখানেও সেটা গরম করে নিয়েছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।